চাবি নিয়ে নিলাম, একটু বিরতির পরে আবার বের হয়ে গেলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়। এই রাস্তার মজা যে আসবে সে পাবে। এখন বলতে পারেন এই রাস্তা এমন কি আছে? ভাই এমন কিচ্ছু নাই। এই রাস্তা বলতে শুধু এই রাস্তা না, মানে যত গ্রামীণ রাস্তাগুলো আছে এরকম, এগুলার ভিতর দিয়ে হাঁটা চলার মজাটা একটু আলাদা। আর যদি সেটা হয় পাহাড়ে, তাহলে তো কথাই নাই। পাহাড়ের মজা পাহাড়ে, ঘরের মজা ঘরে, রাস্তার মজা রাস্তা। এখানে একটু বালি পড়ে আছে, কিন্তু বালি পড়ে থাকলে তো ভাই ভালো না, কারণ যে কোনো টাইমে মোটরসাইকেলে যে একটু ছোট ছোট পাথর, চুনা পাথর স্কিড করতে পারে। আমি গিয়েছিলাম অনেক দিন আগে জিয়াবর ওইদিকে, তো দুই পাশে বাস, আমি মোটরসাইকেল নেওয়ার দুই পাশের মাঝখানে মাঝখানে হালকা হালকা মানে জ্যামের ভিতরে আমি পার হইতেছি। তো হঠাৎ করে আমার পিছনের চাকায় একটা পাথরের টুকরা পড়ছে। পাথরে এই যে দেখছেন ইটের কঙ্কর, এগুলা ভালো রানিংয়ে থাকলে মোটরসাইকেল বিপজ্জনক। তো পড়ার পরে আমি ব্রেক হালকা করে, ব্রেক মানে ভিতরে বুঝেন না, মানে এই যে এখন যেভাবে চলতেছি 15-তে 20-এ হালকা এরকম না, আরো কম, মানে বাস একটু আগাইতেছে আমি ব্রেক মারতেছি এরকম করে। পরবর্তীতে ওই দেখেন আইসক্রিম বিক্রি করে, মালাই আইসক্রিম, ভালোই লাগে। তো পরে এরকম যাইতে এই পাথরটা পড়লো আমার পিছনে চাকায়, আমি পড়ে গেলাম। তা আমি যে পড়ে গেলাম, পরে আমারে বাস ড্রাইভার ঘাটটা বাইর করে করতেছে, ভাই বলতেছে, ভাই আপনি কড়া বাইচা গেছেন, আপনি পুরো আমার গাড়ির সামনে, যে দেখেন মাছ বিক্রি করতেছে, কচু লাউ, ঠিক আছে। তো পরে আপনি গাড়ির সামনে পড়ছি, আপনি কড়া বাইচা গেছেন, আপনার কপাল ভালো। আমি না অবাক হয়ে গেলাম যে আমার গাড়ি ব্রেক দিলাম, মানে মোটরসাইকেল ব্রেক দিলাম, তো ব্রেক দেওয়ার সাথে সাথে ওই দেখেন গাড়িগুলো কিভাবে আসতেছে। আমি একবারে চাইপা গেছি, দেখেন কই উঠে গেছি। তো পরে ব্রেক দেওয়ার পরে আমি তো ওইখান থেকে, মানে ড্রাইভারও পুরো অবাক, আমিও পুরো অবাক। তো পরে দেখলাম আমার তো ব্রেক কন্ট্রোলিং এত খারাপ না যে আমি পড়ে যাব। পরে আমার মাথায় ঢুকতেছে না, পরে আমি নাইমা খুঁজতেছি কি পড়ছে চাকার নিচে। পরে দেখি ছোট্ট একটা পাথর, এতটুকু একটা পাথর, আর 2-2.5 হাতের উপরে, মনে করেন এটার উপরে ওই যে ব্রেকটা পড়ছে না, পিছনে চাকাটা পড়ছে, তো ওই অবস্থায় আর কি ব্রেকটা হয়েছে, যার কারণে 2-2.5 হাতের মতো ওই পাথর দাগ হয়ে গেছে। তখন আমি বুঝলাম, চান্দু তুমি তো আমারে স্বর্গে নিয়ে যাইতে চাইছিলা। তো যাই হোক, ওখান থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়া আমার উচিত, আমার না, আমাদের সকলের উচিত। কারণ মোটরসাইকেলের চাকার নিচে কোনো রকমের ছোটখাটো পাথর পড়লেও কিন্তু খুব বিপজ্জনক। তো এই জন্য যে রাস্তার বালি আর পাথর দেখে দুটো কথা বললাম। আপনারা কি মনে করেন জানি না, এই আর কি অবস্থা। তো ওইদিকে কি আর যাবো চিন্তা করতেছি, ওইদিকে যে কাজে আসলাম সেটা তো আর হইল না।